প্রবাসী প্রতারক স্ত্রী বিকাশের দোকানদারকে প্রেমের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিল। হ্যাঁ দর্শক, এখানে এমনই একটা ঘটনা ঘটে গিয়েছে। চলুন তাদের কাছে বিস্তারিত জানার চেষ্টা করব। আচ্ছা, আপনি তো এই দোকানের মালিক। হ্যাঁ, এই দোকানের মালিক আমি। তো আপনাকে প্রেমের ফাঁদে এই প্রবাসী স্ত্রী কিভাবে ফেলাইলো? আর বললেন না, আমার দোকানে সদাইপত্র নিত, ওই বিকাশের লেনদেন করতো, তার জামাই বিদেশ, এমনি করতে তার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে যায়। সে আমার সাথে 2-2.5 লাখ টাকা নিছে আমার কাছ থেকে। এখন এই টাকাগুলো দেওয়ার কথা ছিল এর আগেই, চাইছি টাকা দিব না, তাই আজকে আমি ওরা ধরছি, টাকাগুলো দিয়ে ওরা এখান থেকে যাও না। কিসের লেগে টাকা দিমু? কিসের লেগা? হ্যাঁ, তুমি আমার প্রেম করছ। 1 কেজি সয়াবিন তেল দেন। দাও, এখন আমি কোনো বেচাকেনি করবো পারবো না, আমি একটা ঝামেলা আছি, আচ্ছা ভাই, ঝামেলা শেষ হোক। সে যে বিবাহিত আপনি কি জানতেন না? কি? সে যে বিবাহিত, তার হাজবেন্ড যে বিদেশে থাকে আপনি কি জানতেন না? আরে ভাই জানতাম তো, ওই বিদেশের টাকা লেনদেন করার জন্যই তো আমার বিকাশের দোকানে তার যাতায়াত ছিল, অমনি করে তো তার সাথে আমার একটা মনের মিল হয়ে গেছে। তো সে বিবাহিত জানা সত্ত্বেও আপনি কেন তার প্রেমের ফাঁদে পা দিলেন? ওই প্রশ্নের উত্তর দিবার পারবো না, এটা তো মানুষ এটা ভুল করে, কইরে মানুষ একটা পরকীয়া করে বা মানে একটা অসম্পূর্ণ একটা সম্পর্কে জড়ায়। নিজেই সাইটা দিছে, কি লাগবে শোনা, এটা লাগবে নি, ওটা লাগবে না, দোকান থেকে এটা দিছে, ওটা দিছে, যখন যেটা চাইছে ওটাই দিছে। আরে ম্যাডাম, নিজেই তো সময় আমি কই তোমারে সদাইপত্র জানিছো, তার তো আর দাম চাই না। আচ্ছা, আপনার হাজবেন্ড যে প্রবাসে দিনের পর দিন কষ্ট করতেছে, আপনি যে তাকে ধোকা দিয়ে এই যে বিকাশের দোকানদারের সাথে সম্পর্ক জড়াইছেন, তো এটা আপনি একটা ভুল করছেন, এটা কি আপনি বুঝতেছেন? আরে আপা, কিসের ভুল করছি? আমার স্বামীর তো আমি তো কোনো ধোকা দেই নাই। আমার স্বামী কি টাকা পয়সা মেরে খাইছে? আমি না, ওরে দিছি। ওরে ওর আল্লাহ। টাকা নিছি, ও আমার ভালোবাসছে, ও আমার যা বলছে আমি তাই শুনছি। টাইম পাস, ওই বিনিময়ে কি টাকা পাই না আমি? আমার নারী কি জাতির কলঙ্ক। সময়ের দাম নাই? এই চলো, ওই চুপ চলো বলছি। এই লোকের কিন্তু দোষ আছে, বুঝছেন? এই লোক কি করে মহিলাকে কাছে বিক্রি করে আর মহিলাকে মাগনা জিনিস দেয়, মানে বাকি দেয়। আর আমরা যখন পুরুষদের চাই যে একটা সিগারেট দেন, আমগো দেয় না। আর সবসময় মহিলার দোকানে থাকে, পুরুষ থাকে না। এই এই পেটু তোমার অভ্যাস, চরিত্র তুমি যে খারাপ কি না। জন্য এই কথা কইতেছো তা কিন্তু আমি জানি। 3-4 মাস ধরে যে বাকি খাই রয়েছে, ওই টাকা চাই, তার জন্য তোমার মুশকিল আছে। একটা সুযোগ পাইয়া তুমি উল্টাপাল্টা কথাবার্তা কইতেছো না। ভাই তুমি কথা কই না। আচ্ছা, উত্তেজিত হবেন। আচ্ছা ভাইয়া, আপনি যে একে কত টাকা দিবেন অনুমানিক একটু আমাদের 2.5 বলুন লাখ। প্লিজ। 2.5 লাখ টাকা? হ্যাঁ, ধার দিছি, সে ধার আজকে পরিশোধ করে তারপর এখান থেকে যাবো, নইলে আমি যাইতে দেব না। মহিলা মানুষকে আপনি 2.5 লাখ টাকা কিসের বুঝা দিলেন? এখন ভালো ভালো মেম্বার চেয়ারম্যান ময়মুরবিয়ানে বসলি বাড়ি ধার দেন 2.5 লাখ টাকা আপনি। এইসব দেখ, ওর সাথে একটা সম্পর্ক আছে বলে আচ্ছা, বিশ্বাস করে আপনি দিছি তো আমি। এই দোকানের কাস্টমার হয়তো বা। আচ্ছা, এই যে আপনাদের এই যে দোকানদার যে একে মানে টাকা এতগুলো টাকা দিছে, আমাকে জিজ্ঞাসা করা লাগবে না। গত বছরও ওই যে স্কুলে মেয়েটা পাট খাতে ঘটনা হলো। দেখছেন না? একটা না তো, এই যে টাকা এই আইসব একটার মধ্যে আরেকটা টানবি না কিন্তু কই দিলাম। আসলে তো চরিত্র আপনারও খারাপ আছে। একটা থাপ্পড় মারবো। আরে কি আর থাপ্পড় দিবেন? আমরা কাস্টমার, আপনি থাপ্পড় দিবেন মানে? হ্যাঁ? আপনার কাছে মাগনা জিনিস। জায়গা আমার পরিষ্কার কথা, আমি ন্যায্য টাকা দিছি তারে, আমি ধার টাকা দিছি, আমার ধারের টাকা দিয়া তারপরে এই মহিলা এখান থেকে যাবো, নইলে যাবার দিব না। না, তো আপনি প্রেম করছেন কি লিগা? এটা আমার দোষ। প্রেম করছি তো, হ্যাঁ। ঠিক আছে, সবার সামনে কইলাম প্রেম যখন করছি তাহলে আমি ওর বিয়ে করবো। ওর সাথে আমার তো সবকিছু হয়ে গেছে, সমস্যা কি? সমস্যা, আপনার বড় বড় অনুমতি আছে, আপনার বড় বোঝানে চাই জানেন, আপনি লটর বটর করতেছেন। অনুমতি লাগলে না মরা কাসার মার মতো দেবে একবারে। এখানে জানা যাচ্ছে আপনিও বিবাহিত, তো আপনার ওয়াইফ এই ব্যাপারে যে কিছু জানে? জানে না, জানামু তার কাছে ভুল ভ্রান্তি মাপ চাইয়া তারপরে কমু। মানুষ 2 বিয়ে করে না, আমি 2 বিয়ে করবো, আর কি বিয়ে করবো? আমি হলো বিয়ে করতে যাবো। আপনি যে পর স্ত্রীকে বিয়ে করবেন, তা আপনার ওয়াইফ কি এটা ভালোভাবে নেবে এবং এই সমাজ কি ভালোভাবে নেবে? আর এটা তো আপনি ঠিক করবেন না। ম্যাডাম, আপনার বারে বারে কইতাছি, আমার তো টাকা গেছে। যার মানুষ কয় যে যার টাকা যায় তার ইমান যায়। আমার টাকা গেছে, টাকাগুলো দিয়ে এসে জায়গা, কিন্তু টাকা না আপনি দিলে কি এটা বুঝতেছেন না আপনি একটা ফাঁদে পড়ে গেছেন? আপনি কি এটা নিজের ভুলটা মানে বুঝতেছেন না, অনুতপ্ত হচ্ছেন না? শুনেন, আমার ভুল মানুষ করছি দেখেই তো। সম্ভব গেছে, বুঝেন নাই? আপনারা সব খবর পৌঁছাই দিয়েছেন, সারা বিশ্বের মানুষ দেখে লাইছে। আমার লগে বিয়া বলবে এমন কোনো কথা নাই, বুঝেন না? আপনারা জান দিয়েছেন। আচ্ছা, যাই হোক, এখানে একটা কথা আছে যে চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। এই দোকানদার কিন্তু প্রেমের ফাঁদে পড়ে তার টাকা পয়সা সবকিছু এই প্রবাসী নারীর কাছে বিসর্জন করছে। তো এখানে এই মেয়েরও দোষ নাই, এই দোকানদারের সম্পূর্ণ দোষ। তো এরকমের কেউ ভুল করবেন না। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আবারও কোনো একটা ভিডিও নিয়ে আমি স্বাগত সুমি হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।